শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা কনফারেন্স রুমে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় এবার সর্বমোট 12টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে জানান প্রশাসন। বকশীগঞ্জ প্রতিনিধি ইমরান আকন্দের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এবার সর্বমোট 12টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 3 সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা 11টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় ও প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় উক্ত সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আসমাউল হুসনা। আমাদের ঈদের যেরকম আমার অনেক ফ্রেন্ড আছেন যারা সনাতন ধর্মাবলম্বী, তারাও যেভাবে আনন্দ উপভোগ করে, ঠিক একইভাবে আমরা এই শারদীয় দুর্গা উৎসবে আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী আছি তারাও তাদের সাথে সেভাবে উৎসব উদযাপন করি। আসলে একটা অনুষ্ঠান তখনই সার্থকতা পায় যখন সাম্প্রদায়িক সম্প্রীতিটা বজায় থাকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার তুহিনুল হক, বকশীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন তানভীর সহ বকশীগঞ্জ উপজেলার প্রশাসনিক সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আমাদের বকশীগঞ্জের সমস্ত পূজা মণ্ডপের সভাপতি, সেক্রেটারি সহ আমার থানায় সবাই বসেছিলাম। এই আসলে পূজাটাকে নির্বিঘ্নে যেভাবে ভালোভাবে প্রতিপালন করা যায় সেভাবে তাদের সমস্যা সবকিছু শুনেছি। এখানে দেয়ানগঞ্জ ক্যাম্প কমান্ডার হিসেবে আছি। এর পাশাপাশি আমি বকশীগঞ্জ এবং ইসলামপুর এই দুইটা উপজেলাও আমি কভার করছি। আমার জন্য আসলে 3টা উপজেলা আমার দেখতে হবে। বিগত এক সপ্তাহ যাবতে আমরা এই প্রিপারেশন নিচ্ছি এবং সবগুলো পূজা মণ্ডপে আমরা দেখে আসছি। তো আমার অধীনে যে 4টা পূজা মণ্ডপ পড়েছে, এটা হচ্ছে গোসপাড়া, একটা গোসপাড়া মালিবাগ গোসপাড়া, অপরটি গোসপাড়া মালিবাগ দেবনাথ বাড়ি, সীমারপাড়া এবং সারমারা। প্রস্তুতিমূলক সভায় উপস্থিত 12টি পূজা মণ্ডপের সভাপতি বৃন্দ সহ সকলে তাদের নিজ নিজ বক্তব্যে নানা বিষয় আলোচনা করেন। ইমরান আকন্দ, চিফ টিভি, বকশীগঞ্জ।